আজকের গল্পটা কিন্তু একদম সত্যি একটা ভৌতিক অভিজ্ঞতা, আর এটা আমাদের সাথে শেয়ার করেছেন মাগুরা জেলার শতখালী গ্রাম থেকে আদিত্য কুমার ঘোষ। ভাবুন তো একবার, যাকে আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার মামা ভাবছেন, হঠাৎ আবিষ্কার করলেন সে আসলে মানুষই না। শিওরে ওঠার মতো ব্যাপার, তাই না? কিন্তু এই ভয়ঙ্কর সত্যিটা সামনে আসার আগে ঠিক কি ঘটেছিল, চলুন একদম শুরু থেকে দেখে আসি। গল্পের শুরুটা কিন্তু আর ৫টা সাধারণ ছুটির দিনের মতোই। শীতের আমেজ, বেশ শান্ত পরিবেশ। আদিত্য নামের এক তরুণ তার মামার বাড়িতে ছুটি কাটাতে গেছে, কিন্তু সে তখন একদমই জানত না যে এই ছুটিটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলেছে। দিনগুলো বেশ মজাতেই কাটছিল, বুঝলেন তো। মামার মাইকটা নিয়ে যখন তখন গ্রামটা চক্কর দেওয়া, বাজারের গরম গরম খাবার খাওয়া, আর রাত হলে একসাথে বসে সিনেমা দেখা। মানে ছুটির দিন যেমনটা হওয়া উচিত ঠিক তেমনই। সবকিছু ভালোই চলছিল, কিন্তু ছুটি তো শেষের দিকে, আর ঠিক তখনই একদম শেষ মুহূর্তে একটা বিয়ের নেমন্ত্রণ এসে হাজির হল। এই একটা নেমন্ত্রণ আর তার সাথে নেয়া একটা সিদ্ধান্ত, গল্পের মোড়টা এখান থেকেই ঘুরতে শুরু করে। তো দোটানাটা ছিল বেশ কঠিন। একদিকে বিয়েবাড়ির হইহুল্লোড়, খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডা, অন্যদিকে পরের দিন স্কুল খুলবে, সকালে মাও চলে আসবে। মানে একদিকে টানছে মজা, আরেকদিকে দায়িত্ব। এই টানাকোড়েনটাই কিন্তু পুরো ঘটনাটার সূত্রপাত করে। শেষমেশ ঠিক হলো বিয়েতে যাওয়াই হবে, কিন্তু একটাই শর্ত, যাই হোক সকাল হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে। তো এই কথাতেই রাজি হয়ে আদিত্য আর তার মামা বাইক নিয়ে বেরিয়ে পড়ল। প্রায় ৮-১০ কিলোমিটারের রাস্তা। তখনও তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে এই ছোট্ট একটা সিদ্ধান্ত তাদের জন্য কি ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে অপেক্ষা করছে। বিয়েবাড়ির উৎসব তো শেষ হল, কিন্তু এরপরই প্ল্যানটা হঠাৎ করে বদলে যায়। আর এই হঠাৎ বদলে যাওয়া পরিস্থিতি আদিত্যকে এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করে যেটা তার জীবনটাকেই ওলটপালট করে দেয়। ব্যাপারটা হলো, রাত তখন প্রায় 12:30। আদিত্য গিয়ে দেখে তার মামা এতটাই নেশা করেছে যে বাইক চালিয়ে বাড়ি ফেরা সম্ভবই না। এদিকে আদিত্য সবে বাইক চালানো শিখেছে, মনে বেশ আত্মবিশ্বাস। তো সেই সাহসের উপর ভর করেই সে ঠিক করল একাই ফিরবে। রাতের বেলা, একা, অচেনা রাস্তা, ভাবুন একবার। কিন্তু তার এই একা ফেরার জার্নিটা শুরুতেই গণ্ডগোল হয়ে গেল। প্রথমে বাইকের তেল শেষ, ইঞ্জিন বন্ধ। রিজার্ভে তেল ছিল, তাই ইঞ্জিন তো স্টার্ট হলো, কিন্তু সর্বনাশটা হলো অন্য জায়গায়। হেডলাইটটা দপ করে নিভে গেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, নির্জন রাস্তা, দুপাশে শুধু ধানক্ষেত। সবকিছু যেন আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ভয়ে যখন গলা শুকিয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে ওই জমাট অন্ধকারের ভেতর থেকে একটা পরিচিত ছায়ামূর্তি বেরিয়ে আসে। আদিত্য দেখে, আরে এ তো তার মামা, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। সে তো অবাক, মামা এখানে কিভাবে এলেন? তিনি তো বিয়েবাড়িতেই ছিলেন, তাই না? এই প্রশ্নটাই তার মাথায় ঘুরপাক খেতে থাকে। কিন্তু সেই মূর্তিটা আদিত্যের কোনো কথারই উত্তর দেয় না, একদম চুপ। শুধু ইশারা করে তাকে বাইক থেকে নামতে বলে আর নিজের পেছন পেছন আসতে বলে। মাকে দেখে সে একটু স্বস্তি পেল বটে, কিন্তু মনটা খচখচ করছিল। যাই হোক, সে ওই চুপচাপ মূর্তিটাকে অনুসরণ করতে শুরু করে। কিন্তু অবাক ব্যাপার হল, তারা পাকা রাস্তা ছেড়ে পাশের অন্ধকার মাঠের দিকে নামতে শুরু করে। কিছুটা এগোতেই অন্ধকারের মধ্যে আদিত্যের চোখে পড়ল দুটো কবর। তখনই তার বুকটা ছ্যাঁত করে উঠল। সে বুঝতে পারল তাকে কোনো শ্মশান বা কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে ভয়ে তার রক্ত জল হয়ে গেল। এবার তার আর বুঝতে বাকি রইল না যে তাকে পথ দেখাচ্ছে সে আসলে কোনো মানুষ নয়, হয়তো কোনো অতৃপ্ত অশুভ আত্মা। এই সত্যিটা বোঝার সঙ্গে সঙ্গেই সে উল্টো দিকে ঘুরে প্রাণপণে দৌড় লাগায়। কিন্তু পালাতে গিয়েও পারল না। সেই আত্মাটা হঠাৎ করেই ঠিক তার সামনে এসে দাঁড়াল, আর তার আসল ভয়ঙ্কর রূপটা দেখেই আদিত্য জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে যখন আদিত্যের জ্ঞান ফেরে, সে দেখে সে সম্পূর্ণ অন্য একটা জায়গায় আছে, আর তার চারপাশে তার বাড়ির লোকজন। পরে এক তান্ত্রিককে ডাকা হলে তিনি জানান যে আদিত্য আসলে খুব ভাগ্যবান। তার গলায় একটা মাদুলি ছিল, একটা রক্ষা কবচ, আর সেটার জন্যই ওই অশুভ আত্মাটা তার কোনো শারীরিক ক্ষতি করতে পারেনি, শুধু ভয় দেখাতে পেরেছে। ওই মাদুলিটাই সেই যাত্রায় তাকে বাঁচিয়ে দিয়েছে। তাকে পাওয়া গিয়েছিল রাস্তার ধারের একটা ফসলের ক্ষেত থেকে। ঝোপঝাড়ের মধ্যে এমনভাবে পড়েছিল যে সহজে চোখে পড়ার মতো নয়। ওখানেই সে অজ্ঞান অবস্থায় ছিল। ওই এক রাতের অভিজ্ঞতা আদিত্যের জীবনে একটা গভীর দাগ কেটে দিয়েছে। এমনভাবে দিয়েছে যে রাত ৮টা, এই সময়টা তার জন্য একটা সীমানা হয়ে গেছে। আসলে সেই রাতের ভয়টা আজও তাকে ছেড়ে যায়নি। আর তাই ওই ঘটনার পর থেকে আজ পর্যন্ত আদিত্য
রাত ৮টার পর আর বাড়ির বাইরে পা রাখে না। আদিত্যের এই অভিজ্ঞতা একটা প্রশ্ন রেখে যায়, তাই না? যে সব কিছুর ব্যাখ্যা আমরা পাই না, সেই অজানা বিপদ থেকে আমাদের ঠিক কী রক্ষা করে? আমাদের চেনা জগতের বাইরেও কি অন্য কোনো জগৎ আছে? আর থাকলে সেই দুই জগতের মাঝখানের পর্দাটা ঠিক কতটা পাতলা?